আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে সার্ভে নিয়ে কথা বলবো, সার্ভের কিছু আপডেট এবং পরবর্তী ভিডিওতে আমরা কসোভোর কিছু আপডেট নিয়ে আমরা কথা বলবো। তো সার্ভে নিয়ে আসলে কথা বলা তেমন কিছু নাই। আমাদের কিছু ফাইল এর আগে আপনারা জানেন, আমি গত ভিডিওতে আপডেট দিয়েছিলাম, আমাদের সাবমিশন হয়েছিল। তো সার্বিয়াতে এখন অনেকেই বলতেছে যে সার্বিয়ার সরকার চেঞ্জ হয়েছে, সার্বিয়ার সরকার চেঞ্জ হয়েছে, সার্বিয়ার ভিসা বন্ধ, সার্বিয়াতে ভিসা হচ্ছে না, এরকম অনেক কথা অনেকে বলছেন। আবার ফেসবুক বা আদার্স অনেক গ্রুপে আমরা এই ধরনের কথাগুলো শুনতে পাচ্ছি, সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে ব্যাপারটা তা না, সার্বিয়ার ভিসাটা বন্ধ হয়নি। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন। লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপ লিঙ্ক, সব অ্যাড্রেস এগুলো আমাদের ডিসক্রিপশনের বক্সে দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে আমার গ্রুপে জয়েন করে দিতে পারবেন সরাসরি লিঙ্কের মাধ্যমে, কোনো ইনভাইটেশনের প্রয়োজন হবে না। ওই গ্রুপে আমরা আমাদের কাজের রেগুলার আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। সার্বিয়াতে এখন আসলে হচ্ছেটা কি? সার্বিয়াতে বাংলাদেশের মতো একটা অভ্যুত্থান হয়েছে, মানে একটা সরকার পতন হয়েছে। এখন বাংলাদেশের মতো একটা ইন্টার্ন গভর্নমেন্ট আছে, একটু ঝামেলা হচ্ছে। আমরা আমাদের দেশের 5ই আগস্টের পর থেকে যে আমরা আমাদের যে পরিস্থিতিগুলো আমরা ফেস করছি, প্রথম দিকে পরিস্থিতিগুলো আমরা ফেস করছিলাম, অনেকটা এতটা বিশৃঙ্খল না হলেও অনেকটা ওইখানে একই অবস্থা। কিন্তু তাই বলে আপনার গভর্নমেন্টের যে কাজ, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে, এগুলো কিন্তু বন্ধ নাই, এগুলো চলতেছে। তবে হ্যাঁ, সীমিত হয়ে গেছে, মানে একটা ক্যাপ লাগিয়ে দিয়েছে তারা। ভিসার কার্যক্রম বা আদার্স যে কার্যক্রম থাকে, এগুলো একটু মানে স্লো হয়ে গেছে। সার্বিয়াতে ভিসার রেশিও যদি বলেন যে খুবই ভালো, আসলে সার্বিয়াতে ভিসার রেশিও কিন্তু খুবই ভালো না। আপনি যদি মনে করেন যে আপনি সার্বিয়াতে ফাইল দিয়েছেন, আপনার ফাইলটা 100% উঠে যাবে, তো অনেক এক্সপার্ট আছেন। আমি তো আসলে কম বুঝি বা আমি জানি কম, আমার জ্ঞানের পরিধি খুবই অল্প, কিন্তু অনেক এক্সপার্ট আছেন যারা বলে থাকেন যে সার্বিয়াতে 100% ভিসা হবে। এই 100% শব্দটা যারা ইউজ করবেন, তাদের অভিজ্ঞতা যে লেভেল, ওটা নিয়ে আমার সন্দেহ থাকবে। ইউরোপের কোনো দেশে 100% ভিসা হয় না। সার্বিয়াতে এখন যে অবস্থা চলতেছে, ভিসা হচ্ছে না, হবে না, ফাইল আপনারা দিতে পারবেন না, এই বিষয়গুলো এরকম না। আপনারা যাকে বিলিভ করবেন, যেখানে আপনারা ফাইল দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা মনে হবে যে এখানে ফাইলটা দিলে আপনার ফাইলটা উঠবে, অথবা আপনি সিকিউর, সেটা আপনি আপনার পাসপোর্ট, আপনার টাকা পয়সা যাই আপনি দেন, যদি আপনি যেখানে সিকিউরিটি মনে করবেন যে এখানে সিকিউর, আপনি ওইখানে জমা দিতে পারেন। তবে আপনি এটাও মাথায় রাখবেন যে এটা হতেও পারে, আবার রিজেকশনও হতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি কাজ করি, তাহলে আমরা ওই কে কি বললো ওটার উপরে আসলে মানে আমরা ভয় পাবো না। সার্বিয়াতে আপনারা ফাইল জমা দিতে পারেন, যেখানে খুশি দেন, ফাইল উঠবে বা উঠছে, কিন্তু রেশিওটা কম, মানে আগের মতো আসলে না, একটু স্লো, সময় বেশি লাগতেছে। সার্বিয়াতে প্রপোজাল কবে আসে, কখন আসে, কতদিন সময় লাগে, এটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করেন। সার্বিয়াতে প্রপোজাল আসে 1 মাসের ভিতরেই। 1 মাসের ভিতরে আপনি প্রপোজাল, এমনও কিছু কোম্পানি আছে যারা 7 দিন, 15 দিন, 20 দিনের ভিতরে প্রপোজাল দিয়ে দেয়। আপনি 30 দিনের ভিতরে প্রপোজাল পেয়ে যাবেন। প্রপোজাল পাওয়ার পরে আপনাকে এটাকে অনলাইন করতে হবে। সার্টিফিকেটের একটা ইস্যু আছে এখানে। অনেকে বলেন যে এসএসসি পাস ছাড়া সার্বিয়াতে হয় কিনা। আমি মনে করি এসএসসি পাস থাকলেই আপনারা অ্যাপ্লাই করবেন। সার্বিয়াতে এসএসসি পাসটা আসলে চায়, মানে মিনিমাম একটা এডুকেশন কোয়ালিফিকেশন তারা চায়। তো এসএসসি পাস যদি থাকে, আপনারা অ্যাপ্লাই করবেন। আর তবে সেফটিটা আসলে আপনি বুঝে নেবেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনি যদি বিদেশে যাবেন অবশ্যই আপনার ওইটুকু অভিজ্ঞতা থাকা দরকার। আপনার না থাকলে যারা অভিজ্ঞ, যারা এই বিষয়গুলো ভালো বুঝে, তাদের হেল্প নেবেন, তাদের সহযোগিতা নিয়ে প্রয়োজনে আপনি চেষ্টা করবেন। এটা ছিল ব্যাপার। মানে আমি আসলে মূল আলোচনাটা করতে আসছি আজকে, সার্বিয়াতে ভিসা হয় না হয় না, এই বিষয়টা নিয়ে আজকে আমি মূলত আপডেট দিতে আসছিলাম। সার্বিয়া ভিসা বন্ধ হয়নি, যারা বলছেন সার্বিয়া ভিসা বন্ধ হয়ে গেছে, আসলে তারা 100% সঠিক না। সার্বিয়াতে স্লো হয়ে গেছে, এটা ওদের ইন্টারনাল একটা কারণে। তবে কার্যক্রম এখনও চালু।
আগের মতো তো বেগবান না হলেও কার্যক্রম চলতেছে। তো আপনাদের আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে, আমার গ্রুপটিতে জয়েন করার অনুরোধ করে বিদায় নিচ্ছি। আজকে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।